হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতেই পাচ্ছ চলে এসেছি আমি একদম সোজা রান্নাঘরে। একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরেই চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ বাবান আজকে স্কুল যাবে। তো সেই কারণে ওর জন্য ব্রেকফাস্টটা আমাকে একদম সকালবেলাই বানাতে হয়। তো সেই জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য একদম সোজাসুজি কিচেনে চলে এসেছি। আর ও আজকে খাবে হচ্ছে পাস্তা, তাই আমি আজকে ওর জন্য বানাচ্ছি হচ্ছে পাস্তা। জানো তো, বাবান একদম বাইরের খাবার খাওয়া পছন্দ করে না। মানে ওকে যদি তোমরা কেক বা একটু পেস্ট্রি বা ওইসব কিছু দাও, অনেক সময় হয় না বাচ্চারা একটু বাইরের খাবার পছন্দ করে, বাট সোনু একদমই পছন্দ করে না বাইরের খাবার। ও একটু চাউমিন, পাস্তা, তারপর তোমার এদিকে পরোটা, রুটি এইসবগুলো খেতে ভালোবাসে। তো ওই জন্য এক একদিন এক একটা করে দিতে হয়, যতই হোক বাচ্চাদের মনে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতেই হবে। তো আমি এখানে পাস্তাটা একটু ভেজিটেবলস দিয়ে করে দিচ্ছি। আর আমার কাছে ইপি মশলা ছিল, ওটা দিয়ে একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচ নুন। ও খুব ভালো খায় এটা। তো চলো ওর জন্য বানিয়ে আগে ওকে টিফিনটা প্যাক করে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ, টিফিন বানাতে বানাতে এদিকে আমার কাছে ফোন চলে এসছে, কারণ আমার কাছে চলে এসছে হচ্ছে ফ্লিপকার্ট মিনিটস থেকে। তো তোমরা জানো আমি অ্যাকচুয়ালি আমি বলে দিই, আমার বাড়িটা হচ্ছে তিনতলার উপরে, মানে আমার ফ্ল্যাট যেটা তিনতলার উপরে। তো সেই জন্য প্রবলেমটা কী হয়, এখানে কাছাকাছি দোকান বলতে একটুখানি যেতে হবে তোমাকে, ডান দিকে বা দিকে বারবার নেমে দোকান যাওয়া আমার পক্ষে পোষায় না। তো ওই জন্য আমি একটুখানি টুকটাক যা লাগে আমি মিনিটস থেকে নিয়ে নিই। তো ওই খাবার জিনিস কয়েকটা ছিল, আর প্রত্যেকদিনই আমার একটা করে দুধ আসে, তো ওই জন্য মিনিটস থেকেই আসে। আর এদিকে বাবানের টিফিন রেডি হয়ে গেছে, বাবানকে দিয়ে দিচ্ছি। তো বাবান এখন স্কুলে যাবে, কারণ অলরেডি ওর গার্ডটা ফোন করে দিয়েছে স্কুলে যাওয়ার জন্য। তো বাবান বেরিয়ে গেছে। তো এবার বাবান বেরিয়ে যাওয়ার পর ফার্স্ট কাজ যেটা আমার থাকে, সেটা হচ্ছে বিছনা পরিষ্কার করা বা ঘরের সমস্ত টুকিটাকি কাজ করা, তারপরে আমি রান্নার দিকে যাই। তার কারণ একটাই, কারণ হচ্ছে ঘরের সমস্ত বাসি কাজ না সারা হলে কেমন যেন একটা মনটা লাগে। আর আমি সকালবেলা উঠে যাই তাড়াতাড়ি, বাট তোমার দাদা একটু দেরি করে ওঠে, ও একটু শোয়। তো সেই জন্য ও রাত্রিবেলা অনেক কাজ বাজ থাকে ওর, তো ওই জন্য ও একটু দেরি করেই শোয়। আমি একটু তাড়াতাড়ি উঠে পড়ি, তো ওই জন্য বিছানাটা আমার তোলা হয় না। বাদ বাকি ও ওঠার আগেই আমি আমার সমস্ত ঘরদোর পরিষ্কার করা, ঝাঁট দেওয়া, মোছা এগুলো সব করে ফেলি। তো এর কারণ হচ্ছে আমার এরপর থেকে আমার আর মোটামুটি ধরো ৪টে অবধি আমার আর কোনো কাজ করার টাইম থাকে না। ৪টে অবধি আমাকে টোটালি আমার কিচেনের যে কাজটা থাকে, টোটালি আমার ক্লাউড কিচেনের সেই সমস্ত কাজগুলো আমাকে করতে হয়। কারণ এরপর আমার অলরেডি আমার ১০টা অবধি ১১টা অবধি অর্ডার নিতে থাকি আমি। তারপর আমার রান্না বান্না, পার্সেল গোছানো, তারপরে কী বলতো, সমস্ত কিছু যখন খাবার দাবার চলে যায় তারপরও যে গোছানো গাছানো থাকে, তারপরে রান্নাঘর ক্লিন করা, সেগুলো সমস্ত কিছু থাকে। আর আমার ঘরের কাজ আমি নিজে করতেই ভালোবাসি। আমার মনে হয় না যে কেউ করে দিলে আমার কেমন একটা লাগে। আমার ঘরের কাজ আমার নিজে করাটা মনে হয়। আর দেখো, সবথেকে বড় কথা যে এক্সারসাইজ করবো বা কিছু করবো, এই টাইমটুকু আমি পাই না। বাট আমাকে এই মুহূর্তে করতে হবে, তার কারণ হচ্ছে আমার আবার কিছু ডান্সের ভিডিও আসতে চলেছে, শ্যুট হবে। তো সেই কারণে অনেকদিন হয়েছে যে ডান্সটা আমি ছেড়ে রয়েছি, বা ছেড়ে মানে অনেকদিন করা হয় না আরকি। ছেড়ে দিয়েছি বলতে পারবো না, কারণ ওটা আমার ১ম ভালোবাসা। তো ছেড়ে দেওয়ার তো কোনো জায়গাই নেই। মানুষ সব কিছু ছাড়তে পারে, বাট ১ম ভালোবাসা ছাড়তে পারে না। তো ওটা ছাড়ার আমার কোনো প্রশ্নই নেই। বাট কী বলতো, অনেকটা ডিট্যাচ হয়ে গেছি, তো সেই জন্য মনে হচ্ছে যে একটু দরকার। তো সেই কারণে ওটার জন্য আমাকে একটুখানি আমার মনে হয় যে আরেকটু আমার ওয়েটটা একটু কমাতে হবে। তো সে কারণে একটু এক্সারসাইজেরও দরকার, বাট টাইম হয় না। যতটুকু ঘরের কাজ করা যায় আরকি, ঘরের কাজটুকু করতেই হয়। আর ওই মেয়েটা যে আসে আমাকে তোমাদের দেখিয়েছি আমার কাছে, মানে আমার ক্লাউড কিচেনের জন্য, ও আমার সমস্ত কিচেনের সমস্ত যা হেল্প আছে বা কাজ করার ও সমস্ত করে দেয়। এবার আমি চলে এসেছি। তো গাইস, এখন এবার গোছাতে চলে এসেছি। আমি বাবানের ঘরটা দেখতেই পাচ্ছ। বাবানের ঘরে যে জানলাটা আছে, আমার ঘরের জানলাটাও সেম পজিশনে আছে। এই দুটো জানলা থেকে এত সুন্দর রোদ ঢোকে না গাইস, সকালবেলা কি বলবো তোমাদের। আর অ্যাকচুয়ালি জানলাগুলো আমার পূব দিকে আছে, তো ওই জন্য ঘর ভর্তি আলো হয়ে যায়। আমার এটা খুব ভালো লাগে, কারণ আলো বাতাস যদি ঘরে না ঢোকে তো ঘর কিরকম গুমোট গুমোট লাগে। তো ওই জন্য আলো বাতাসটা আমার খুব ভালো লাগে। আমার মেয়ে তো ঘরে থাকলে জানলাই খুলতে চায় না। তো আমি ১৪ বার এসে বলি জানলা খোল, জানলা খোল। জানি না বাবা এখনকার বাচ্চাদের কী ব্যাপার, ও সারাক্ষণ ঘরেই থাকে জানলা দরজা বন্ধ করে। তো যাই হোক, আমার বাবানের ঘরও মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবলাম আরেকবার একটু ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে ঘরে বিছনা টিছনা ঝাড়া হয়েছে, তো নোংরা ধুলো বালি এগুলো হবেই। আর আমার তো খাবারের জায়গা বুঝতেই পারছো, প্রচণ্ড পরিষ্কার রাখতে হয়। খাবারের জায়গা মানেই সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তো মোটামুটি এদিকে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি হলঘরে চলে এসেছি। হলঘরেও একটু কিছু টুকটাক গোছানোর ছিল। তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, সোফাটা একটু সেট করে নিচ্ছি। তো যাই হোক, একটা জিনিস কী বলো তো, মেয়েরা যদি চায় মেয়েরা অনেক কিছুই করতে পারে।
আমরা চেষ্টা না করলে কোনো কিছুই হয় না, বাট যদি আমরা চেষ্টা করি আমরা অনেক কিছুই করতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই আজকের ডেটে দাঁড়িয়ে চেষ্টা করা উচিত। তো আমিও সেটাই করি। আমি আমার ঘর সামলে, বাচ্চা সামলে, একটা ক্লাউড কিচেন সামলাচ্ছি। তো সেক্ষেত্রে তোমরাও যারা বাড়িতে আছো, তোমরাও অনেকে অনেক কাজ করছো। আর আমার মনে হয় যে করাটা উচিত। কারণ হচ্ছে নিজের কাজ না, নিজে করার মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে। তো আমার ওদিকে কাজটা মানে সব শেষ করে আমি এদিকে চলে এসেছি আমার রান্নাঘরে। তো মেয়েটা বাসন মাজছে, তো আমি ভাবলাম ততক্ষণ আমি একটু আনাজটা কেটে নিই যতটা পারি আরকি, যতটা তাড়াহুড়ো করে করা যায়। তো ওইজন্য আমি একটু সবজি-টবজিগুলো কেটে নিচ্ছি। তো চলো। তো এদিকে আমার ভাত অলরেডি দেখতেই পেলে যে ভাত হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখালাম। এটার মধ্যে ডাল রয়েছে, আজকে কী কী রান্না করলাম সেটা তোমাদের দেখালাম। এই যে ভাত, ডাল, আর আমি একটা সবজি বানিয়েছি, মিক্স সবজি। আর এটা হচ্ছে আমার আলু ভাজা। আর আমার এখানে আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি রোজই থাকে, ঠিক আছে? মানে এটা আমার যেটা তোমাদের বলেছিলাম আগে, যে আমার এখানে থালি সিস্টেম আছে আমার কিচেনে। তো থালি সিস্টেমে আমার ৩টে-৪টে জিনিস ম্যান্ডেটারি। যেমন ধরো তোমাদের ডাল, সবজি, ভাত, আর তার সাথে তোমার থাকে হচ্ছে চাটনি, পাঁপড়, আর হচ্ছে ভাজা, একটা ভাজা। আমি মাঝে মাঝে সেটা অল্টারনেট করি, কোনো সময় আলু চিপস করি, কোনো সময় আলু ভাজা করি। তো আজকে যে ঝোলটা করেছিলাম একদম পাতলা একটা মাছের ঝোল বানিয়েছিলাম আমি, কারণ আমার এখানে যারা খায় ম্যাক্সিমামটা বয়স্ক লোক। তো চলো তোমাদের সাথে বাদ বাকি প্যাকিং এর ভিডিও অন্য আরেকদিন অবশ্যই আমি তোমাদের দেখাবো। তো আজকে আমাদের সব কিছু ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, তো আমরা দুজনে টোনাটুনি খেতে বসে গেছিলাম। তো সেই রান্না করা খাবারগুলোই তোমাদের দেখাচ্ছি খেতে বসে। ও আমাকে বলছিল যে কি বলছিল আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। তো যাই হোক, আমি ওর কথাটা শুনে একটু হাসাহাসি করছিলাম আমরা খেতে বসে। আবার বার্গার খাবে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো, রাস্তা করে বানাতে নিয়ে পারিস? চলো তোমাদের সাথে কথা বলছি। পারিস? আয় না। শোন, দেখ স্যালাড দিয়েছে। I hate Leute. স্যালাড দিয়েছে। I mean, I just hate Leute. কি দিয়েছে? শসা, পেঁয়াজ, বিটরুট। মিক্স ফুড না, বিট গাজর দিয়ে ঠেসে দিয়েছে। বিটরুট. It's good for your health. Oh wow, nice chutney. তো বার্গারটা বের কর। বাঙালি খাচ্ছে আর আমি এখানে ভুল করে চলে এসেছি। শুনেছো এটা কেবল নেওয়া দরকার ছিল না। ওর একটা পাউরুটি নষ্ট হয়ে গেল, ও পরে তুলে ঝেড়ে রেখে দেবে, সেটাও আমি জানি। আমার আসার অপেক্ষা করছিল। তুলিও ভালো করে মুছে রেখে দেবে। বন্ধ করো না, খাচ্ছি তো আমি। খা তোর আসল রূপটা দেখাই। হ্যাঁ, তুই ওইভাবেই খাস, খেতে পারিস না। এ নাও না, ধরো, খেয়ে নেবো না তো আমি। ঠিক আছে, এই যো। সেই খেতে ঠান্ডা হয়ে গেল কিন্তু ভালো বানিয়েছে। টেস্ট করবো। তো বার্গারও টেস্ট করাবি। হ্যাঁ, নেবে তো। ভালো ভালো দে একবার দে একবার খেতে নেই, দে একটুখানি। দেখো দেখো সবাই। টাটা, বাই বাই। আমাকে দিয়া দেখো দিল না কিন্তু। হ্যাঁ, আমরা দুই মিলে খাবো, চলো। তোমার ললিত মাছে ভাবতেই নি আমি নেবো। কত করে দেবে? বার্গার 100 টাকা। খাওয়া ওই সেই কি ফ্রাই চিকেন দিয়ে, এগুলো 30 টাকা।
তো গাইস আজকে আমাদের দিনটা এইভাবেই কাটলো। বাবানের বায়না করছিল যে বৃষ্টি পড়ছিল খুব, আর ও পড়তে গেছিল, ও বলেছিল যে তুমি আমাকে নিতে যাবে আর আমাকে বার্গার খাওয়াবে, তো সেই জন্যই এটা আনা হয়েছিল। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে।